আদালতে মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে রিভিউ চাওয়ার ঘোষণা মন্ত্রীর। আবারও কি সহিংসতায় মোড় নেবে দেশ? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠার বিষয়টি নিয়ে আবার আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। শুক্রবার নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এর আগে সরকারি চাকুরিতে কোঠা নিয়ে আন্দোলনে সহিংসতায় নরসিংদীর পাঁচদোনায় হামলায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করতে সেখানে যান ৭১-এর রণাঙ্গনের এই যোদ্ধা। পরে নরসিংদীর বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের আর চাকরির বয়স নেই, এই বিষয়টি আদালতকে জানাবেন তারা। মহামান্য আদালত রায় দিয়েছেন আন্দোলনের প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে ৯৩ ভাগ। আমরা অভিনন্দন জানিয়েছি, কিন্তু আমাদের জন্য মুক্তিযোদ্ধা কোঠায় যে ৫ ভাগ সেটা নিয়ে মহামান্য আদালতের কাছে আমরা রিভিউ চাইব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ওনাদের হয়তো জানা ছিল না বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের চাকরি করার বয়স আর নাই। তাহলে কারা পাবে সে বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত দয়া করে মহামান্য আদালত শুনবেন, আমরা সেই ব্যবস্থা করব। এই রায়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে রক্তক্ষরণ হয়েছে মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, সেটা আইনি প্রক্রিয়া কিভাবে দূর করা যায় আমরা ব্যবস্থা নেব। বর্তমান দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা এখন ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোঠার কারো বয়স ৩২ হলেও তিনি আবেদন করার সুযোগ পাবেন। এর আগে ২০১৮ সালের আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা ছিল ৩০%। এর বাইরে ১০% করে জেলা ও নারী কোঠা, ৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা এবং ১% ছিল প্রতিবন্ধী কোঠা। ওই বছরই কোঠা নিয়ে আন্দোলনের মধ্যে সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সব কোঠা তুলে নেয়। ২০২১ সালে মুক্তিযোদ্ধার ৭ সন্তান বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করলে জুনের শেষে সেই পরিপত্র অবৈধ ঘোষণা করা হয়। ফলে নতুন করে আবারও আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের হিসাবে ২০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। বিভিন্ন রাষ্ট্রের সম্পত্তিতে বেপরোয়া হামলা হয়েছে। সরকারের অভিযোগ, কোঠা আন্দোলনের সুযোগ নিয়ে সরকার বিরোধীরা এই কাজ করেছে।